এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ব্যাপক আলোচিত একটি নাম কেশব প্যাটেল। বয়স মাত্র ৪৪ বছর, তবে এরই মধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বারবার। এই তরুণ তুর্কি মার্কিন মুলুকে পরিচিত ক্যাশ প্যাটেল নামে। সেখানে তাকে নিয়ে আলোচনা চর্চার শেষ নেই। ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার বিজয়ী করতে বিশাল ভূমিকা রেখেছেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ। তাই ট্রাম্পও তাকে দিতে চেয়েছিল উপযুক্ত প্রতিদান। ট্রাম্প নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই জল্পনা ছড়িয়ে পড়ে যে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ এর প্রধান হচ্ছেন ক্যাশ। তবে সেই জল্পনা শেষমেশ সত্য হয়নি। কিন্তু ক্যাশ প্যাটেল যে বড় দায়িত্ব পাচ্ছেন এটা জানতেন প্রায় সবাই। এবার ট্রাম্প নিজেই নিশ্চিত করছেন মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই এর শীর্ষ কর্তা হচ্ছেন ক্যাশ প্যাটেল। শনিবার এফবিআই এর প্রধান হিসেবে ক্যাশের নাম ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এফবিআই এর পরিচালক ক্রিস্টোফার ওয়েকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন তিনি। ক্রিস্টোফারের 10 বছর মেয়াদ শেষ হওয়ার আগেই এই সিদ্ধান্ত নেন ট্রাম্প। আমেরিকান তরুণদের মধ্যে এক ক্রেজের নাম ক্যাশ প্যাটেল। এই তরুণ তুর্কির ঝুড়িতে রয়েছে অনেক সাফল্যের গল্প। এত অল্প বয়সে কিভাবে তিনি সাফল্যের লম্বা পথ পাড়ি দিলেন সেটাও অনেকের কাছে রহস্য। কেশব প্যাটেলের আদি বাড়ি ভারতের গুজরাতে। তার বাবা মা বড় হয়েছেন পূর্ব আফ্রিকায়। 70-এর দশকে ইদি আমিনের স্বৈরাচারী শাসনের সময় উগান্ডা থেকে পালিয়ে যান ক্যাশের মা বাবা। যুক্তরাষ্ট্রে অধিবাসী হন তারা। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে 1980 সালে জন্ম হয় ক্যাশের। বিশ্বের অন্যতম জনবহুল অভিবাসীদের জন্য সুপরিচিত এবং শীর্ষ ধনীদের শহর নিউ ইয়র্কেই বেড়ে উঠতে থাকেন ক্যাশ। ইহুদি ধর্মতত্ত্ববিদ আব্রাহাম জোশুয়া হেসেলের প্রতি তার ছিল গভীর অনুরাগ। ক্যাশ প্যাটেল পড়াশোনা করেছেন বেশ কয়েক জায়গায়। রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফ্যাকাল্টি অফ ল থেকে আন্তর্জাতিক আইনেও নিয়েছেন ডিগ্রি। এরপর একজন পেশাদার আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন ক্যাশ। বেশ কয়েকটি জটিল মামলা লড়ে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। খুন, মাদক পাচার এবং আর্থিক অপরাধ বিষয়ক কয়েকটি মামলা তাকে ব্যাপক খ্যাতি এনে দেয়। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয় সে সময় তার সঙ্গেও কাজ করেন ক্যাশ প্যাটেল। সে সময় প্রেসিডেন্টের উপসহকারী এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে সন্ত্রাস দমনের সিনিয়র ডিরেক্টর হিসেবে কাজ করেন তিনি। প্রতিরক্ষা সচিব ক্রিস্টোফার মিলারের চিফ অফ স্টাফ হিসাবেও দায়িত্ব পালন করেছেন। সন্ত্রাস দমনে ক্যাশ প্যাটেলের ঝুলিতে রয়েছে বড় ধরনের সফলতা। আল বাগদাদি এবং কাশেম আল রিমির মতো আইসিস নেতা এবং আল কায়েদার নেতৃত্ব নির্মূল করা সহ ট্রাম্প সরকারের তখনকার একাধিক পরিকল্পনা বাস্তবায়নের পেছনে অন্যতম মাথা হিসেবে ভাবা হয় ক্যাশকে। এছাড়াও সে সময় অনেক মার্কিন পণবন্দীকে ছাড়িয়ে আনার ক্ষেত্রে ক্যাশ প্যাটেল রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ইন্টেলিজেন্স সংক্রান্ত হাউসের স্থায়ী নির্বাচন কমিটির সিনিয়র কাউন্সিল হিসাবেও দায়িত্ব পালন করেছেন এই তরুণ। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করার জন্য রাশিয়ার নাক গলানোর যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের বিষয় খতিয়ে দেখতে যে তদন্ত কমিটি করা হয়েছিল সেই কমিটিরও প্রধান ছিলেন এই ক্যাশ প্যাটেল। হয়তো এসব কারণেই তাকে এফবিআই এর প্রধান হিসেবে ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিভাবান ক্যাশ প্যাটেল নিজেকে উজাড় করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের জন্য। ক্যাশ এমন একজন মানুষ যিনি ট্রাম্পের জন্য সবকিছু করতে রাজি। প্রথমবার প্রেসিডেন্ট থাকার শেষের দিকে সিআইএ এর ডেপুটি ডাইরেক্টর হিসেবে ক্যাশের নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন ট্রাম্প, তবে তা বাস্তবায়ন হয়নি। এবার সেই ক্যাশকে এফবিআই প্রধান হিসেবে বেছে নিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা হলো এফবিআই। কিন্তু তরুণ ক্যাশ প্যাটেল কি পারবেন এই সংস্থাকে নেতৃত্ব দিতে? এমন প্রশ্ন অবশ্য উঠেছে। ক্যাশকে নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ এফবিআই এর অবসরপ্রাপ্ত বিশেষ এজেন্ট ড্যানিয়েল ব্রুনার। ট্রাম্পের অনুগত মিত্র ক্যাশকে নিয়ে একটি ভয়ানক সতর্কতা জারি করেছেন তিনি। ড্যানিয়েল মনে করছেন আগে কোনো সংস্থাকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই ক্যাশ প্যাটেলের, এমনকি একটি কাব স্কাউট দলেরও না। অথচ তাকেই বসানো হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ পদে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের অনুগতদের মধ্যেও ক্যাশ প্যাটেল ব্যাপকভাবে বিতর্কিত একজন ব্যক্তি এবং
তাকে মূলত আত্মকেন্দ্রিক হিসেবেই দেখা হয়।